বাপি প্রেজেন্টেশন। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बाबा बोलो राधे राधे राधे, सब एकसाथे बोलो राधे 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 राधे, 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 उलधुनी बोलो बोलो राधे, बोलो राधे, जय जय राधे। सबाई मिले राधा नाम गाइते गाइते एসে দাঁড়িয়েছি মধুমস্তা বৃন্দাবন ধামে। আজ আমাদের ভজনী বা আস্বাদনী বিষয়বস্তু হচ্ছে শ্রীমতী রাধা রানী সতীত্ব পরীক্ষা। শ্রীমতী রাধা রানী সতীত্ব পরীক্ষা। হরি হরি। এবার একটু নিশ্চিত মনে লীলা সাধন করতে হবে, পরে আবার ভজন গাইব, সবাই আনন্দ করবেন, সবই ঠিক আছে। একটু লীলা সাধন করি, তারপর আবার মাঝে মাঝে একটু ভজন গাইব। কারণ লীলা না গাইব, এই যে আমাদেরকে এত দূর থেকে আপনারা নিয়ে এসেছেন, সেই নিয়ে আসাটা বৃথা হয়ে যাবে। হ্যাঁ, একটু লীলা সাধন করতে হবে। ভগবানের লীলা যেহেতু আস্বাদন করতে বসেছি এই জায়গায়, লীলা সাধন করব। তাহলে আজকে লীলাটি হচ্ছে শ্রীমতী রাধা রানী সতীত্ব পরীক্ষা। একদিন শ্রীমতী রাধা রানী পরাণবধূ অর্থাৎ প্রাণ গোবিন্দকে একাকী কুঞ্জ মাঝে পেয়ে পরাণবধূকে ডেকে বলছে, বধূ গো শোনো না বধূ। বলে বালুনেরা কি বলবে? বধূ তোমার কাছে আমার একটা মনির বাসনা আছে। কি মনির বাসনা? বধূ অহল্যা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরী প্রভু শুনেছি পঞ্চকন্যার নামে যদি কেউ জয় দিয়ে তার শয্যা পরিত্যাগ করে তাহলে নাকি তার সমস্ত কলঙ্ক দূরে যায়। হরি বল হরি হরি।
একটু তুমি বিচার করে বলো দেখি বন্ধু, এই পঞ্চকন্যা পাঁচজন কন্যাকে সতী সতী নারী বলে কেন? এরা ত্রিভুবনী সতী বলে প্রমাণিত হয়েছে। বধূ একটু দাঁড়াও, আমার মনের কথাটা খুলে বলতে দাও। বলে হ্যাঁ হ্যাঁ তুমি বলো তোমার মনের কথা। বধূ অহল্যা যে কিনা গৌতম ললনা দেবরাজ ইন্দ্রের ছলনার বশীভূত হয়ে যে কিনা পাষাণী হয়েছিল। আচ্ছা বলো না বধূ, সে কি করে হয় সতী নারী? বেশ, অহল্যা দ্রৌপদী যার কিনা একটা দুটো নয়, যার কিনা পাঁচটা স্বামী, পঞ্চপাণ্ডব যার কিনা পাঁচটা স্বামী। বলো না বধূ, সে কি করে হয় সতী নারী? অহল্যা দ্রৌপদী কুন্তী পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী। প্রভু এই মাতা কুন্তী বিবাহের পূর্বে অর্থাৎ বিয়ের আগে নাকি এক কর্ণ নামের সন্তান ছিল। এই কর্ণ নামের সন্তানকে একটু যদি মহাভারত লক্ষ্য করি বাবা, তাহলে দেখবেন আমরা এটা বুঝতে পারি এই যে কর্ণ, এই কর্ণ হচ্ছে পঞ্চপাণ্ডবের আরেকটা ভাই। কিন্তু পঞ্চপাণ্ডবের আরেকটা ভাই হলেও আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কিন্তু এই কর্ণকে পঞ্চপাণ্ডবের সঙ্গে দেখি নাই। কারণ সে বাল্যকাল থেকে তার মাতার থেকে আলাদা হয়ে গেছে। আমরা মাতার তার সঙ্গে তাকে দেখতে পাই না। এই কর্ণকে আমরা দেখতে পাই, দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে একটা দল হচ্ছে পঞ্চপাণ্ডব দল, আর একটা দল হচ্ছে দুর্যোধন। কুরুক্ষেত্রের যুদ্ধ লক্ষ্য করলে দেখা যায় এই কর্ণ নামক সন্তান বা এই কর্ণকে আমরা দেখি দুর্যোধনের সঙ্গে। তাহলে বলো না বধূ, অহল্যা দ্রৌপদী কুন্তী এই মাতা কুন্তীর বিয়ের আগে যদি একটা কর্ণ নামের সন্তান থেকে থাকে, তাহলে বলো না সে কি করে হয় সতী নারী? বেশ, আর তারা মন্দোদরী, এই তারা আর মন্দোদরী বিবাহের পূর্বে অর্থাৎ পতি বিয়োগের পর, স্বামী মারা যাওয়ার পর তারা দুজনে আবার পতি গ্রহণ করেছিল, আবার বিবাহ করেছিল। আচ্ছা বলো না, এই পাঁচজন কন্যা তাহলে কি করে সতী নারী হয়? একজন দেবরাজ ইন্দ্রের ছলনার বশীভূত হয়ে পাষাণী হলো, আরেকজনের একটা নয় দুটো নয় পাঁচটা স্বামী, আরেকজনের বিবাহের পূর্বে বিয়ের আগে একটা কর্ণ নামক সন্তান ছিল, আর দুজন পতি বিয়োগের পর স্বামী মারা যাওয়ার পর আবার স্বামী গ্রহণ করলো, আবার বিবাহ করলো। তাহলে বলো বধূ, এরা কি করে হয় সতী নারী? গোবিন্দ, এরা সতী হয়েছে কেবল মাত্র তোমার সাধনা ভজনা করেছে বলে। গোবিন্দ, এই পঞ্চকন্যা তোমার সাধনা ভজনা করেছে বলে এরা ত্রিভুবনী সতী বলে প্রমাণিত হয়েছে। আচ্ছা বলো না বধূ, এরা যদি সতী হয় তাহলে আমি একাকিনী কেন কলঙ্কিনী? হরি বল। আমি একাকিনী কেন কলঙ্কিনী? বলে কেন? বলে বধূ, এরা যেমন তোমার সাধনা ভজনা করে সতী হয়েছে, আমিও তো তোমার আর আমি জানি না, আমিও তো তোমাকে ছাড়া আর কিছু জানি না, আমিও তো তোমার সাধনা ভজনা করি। তাহলে এই যে ত্রিভুবনী সবাই আমাকে কেন কলঙ্কিনী বলে, বাকি সবাইকে কেন নয়? গোবিন্দ রাধারানীর মনের ব্যথা বুঝতে পেরে রাধারানীকে বলছি, রাধা গো, আমি তোমার মনের ব্যথা বুঝতে পেরেছি রাধা। বেশ বেশ, তোমার যখন মনের এত ব্যথা রাই, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার
এই যে কলঙ্ক, এই কলঙ্ক আমি একদিন তোমার ঠিক দূর করে দেব। আর তুমিও ঠিক সেদিন হতে এই ত্রিভুবনে সতী বলে প্রমাণিত হবে। বেশ, এই হলো শেষ কথা। গোবিন্দ বাড়ি চলে এলেন, রাধারানীও বাড়ি বাড়ি গেলেন। কার বাড়ি? আয়ানের বাড়ি। রাধারানী ছিলেন আয়ান হরি বল, রাধারানী হলেন আয়ান ধরনী। আচ্ছা মা বলো তো দেখি, রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম কি? রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম কি বলুন দেখি? এই যে আপনারা এতক্ষণ ধরে যেটা করছিলেন, কানে কানে কি করছিলেন? গোল করছিলেন। সর গোল করছিলেন না, গল্প করছিলেন না জোরে জোরে। তাহলে রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে গোল ঘোষ। কি নাম? হ্যাঁ, গোল ঘোষ। আর গোল করবেন না, কেমন? এই গোল কথা বলছিলেন তো, ওই জন্য বললাম। রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে গোল ঘোষ, আর রাধারানী হলেন আয়ান ধরনী। তা রাধারানী ঘরে ফিরে এলেন, আর ঘরে ফিরে এসে এবার একের পর এক দিন চলে যায়। এইবার যত দিন যায় রাধারানীর কলঙ্ক তত বাড়ে। যে দেখে পথে ঘাটে মাঝে হাটে, যেই যা দেখে সবাই বলে রাধারানী হচ্ছে কৃষ্ণ কলঙ্কিনী। হরি বল, হরি বল। রাধারানী যদি যমুনায় জল আনতে যায়, রাধারানীকে যদি কেউ দেখে বলে ওই দেখো ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, তাহলে রাধারানীকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। এইবার রাধারানী একদিন করেছে কি, তার সখীর সঙ্গ করে বাবা বসে আছে ওই যে আয়ানের ঘরে। অর্থাৎ সখীর সঙ্গ করে যেই না বসে আছে, হঠাৎই রাধারানী মনের আক্ষেপ করতে লাগলেন। আক্ষেপ মানে দেখবে হয়তো কোনো কথা নিয়ে অনেকদিন ধরে বেশ চিন্তা ভাবনা করছেন, হ্যাঁ, বা মনে আপনার এত দুঃখ কষ্ট জমে আছে যেগুলো বলার মতো আপনি কাউকে খুঁজে পান না, কারণ মনের দুঃখ কষ্টের কথা সবাইকে বলতে নেই। এই কথাটি বলে যাচ্ছি, একটু মনে রাখবেন কেমন? বাড়িতে যদি আপনার খাওয়া দাওয়া নাও জোটে, খাবার যদি নাও জোটে, পাশে যেন কাউকে বলবেন না যে আমি আজ খাই নাই। কেন জানেন তো? কারণ সবার মনের ভিতরে আমি আপনাকে ঢুকতে পারবো না, সবার মনের কথাও বুঝতে পারবো না। হয়তো আমি যাকে বলবো কথাটি, তাকে হয়তো ভালো মনে বলবো, জানো তো আমার সংসারই না বড় অভাব, আমার সংসারে এই হয়, রোজগার অশান্তি লেগে থাকে। আপনার মুখের সামনে সান্ত্বনা বাক্য দিয়ে চলে যাবে, কিন্তু পাশে গিয়ে দেখবেন আরেকজনকে লাগিয়ে বসে থাকবে। কি আর বলবো গো, ওদের কথা যত বলতে যাই শেষই হয়। এমন এমন কথা বলে যা শুনলেন না তোমার মনটা কেমন কেমন হয়ে যাবে। তবে যা যাবে, আমি তো পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসি না। আপনি নিন্দা করবেন, কিন্তু আবার কি বলবে? আমি পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসি না। তাহলে মনে যত দুঃখ কষ্ট থাক, পাশে কাউকে প্রকাশ করবেন না। আর যদি কাউকে প্রকাশ করে, এমন কাউকে প্রকাশ করবে যে কিনা আপনার মরণে দুঃখে সুখে সদা সর্বদা আপনার পাশে থাকে। সুখের দিনের বন্ধু সবাই হয়, সুখের দিনের বন্ধু সবাই হয়। আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত হয়েছে, আপনার বন্ধু শেষ নাই, হ্যাঁ, কিন্তু দুঃখের দিনে যা যাদের পাশে পাবেন তারাই জানবেন আসল বন্ধু। আর যদি মনের কথা খুলে বলতে হয়, একমাত্র তাদেরকেই বলবেন। হরি হরি। এদিকে শ্রীমতী রাধারানী তার সখীর সঙ্গ করে বসে আছে, তার সখীদেরকে ডেকে বলছে, ওরে ললিতা ওরে বিশাখা
এ তো আমার মরমের মরম কথা, এই ভজন শাসনার কথাই আয়োজনে বা অন্য কারোর কাছে বলতে নেই। যে তোরা আমার মরমের মরম সখী, তোদেরকে যেহেতু সব বলা যায়, তাই আমি তোদেরকে কথা বলছি কি জানিস, মন দিয়ে শোন। বিধির বিধানে হাম ওরে অনলোভে যা বিধানে হব অনলোভে যা রানমধুর দেখা আরে যদি সে আমি বিধির বিধান রাখব না রে, বিধির বিধান রাখিব না রে, আমি বিধির বিধান রাখব না রে, দেব জেলে দেব বিধির বিধান রাখব না রে, জেলে দেব বিধির বিধান রাখিব না রে। আর যদি সে যদি সে সখীরে বিধির বিধানে হাহা অনলোভে যায়। আচ্ছা অনল মানে কি? অনল অনল মানে হচ্ছে আগুন। রাধারানী বলছে সখীরে আমি বিধির বিধানে আগুন দেব। কবে জানিস? বলে আমি যদি একবার আমার ওই পরাণ বধূ দর্শন পাই, ঠিক সেদিনই ওই বিধির বিধানে আমি আগুন জ্বেলে দেব। রাধারানী সখীরা বলছে হ্যাঁ রে রাই, বিধি তোর এমন কি ক্ষতি করলো যে তুই বিধির বিধানে আগুন দিবি? বলে ক্ষতি করে নাই। বলে কি ক্ষতি করেছে? বলে বিধি আমায় নারী করেছে। ও আচ্ছা 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 আচ্ছা, এ তোর মনে রাখে তাই তো? তা তোকে একটা নারী করেছে? এই তো চেয়ে দেখ, আমাদের পানে চেয়ে দেখ, আমরাও তো নারী। বলে সখীরে আমাকে বিধি নারী তো করলো, সঙ্গে আবার আমার ভাগ্যে কৃষ্ণ প্রেমটাও লিখে দিল। যেই না কৃষ্ণ প্রেম লিখেছে, আবার বাস দিয়েছে কেমন ঘরে? এই যে বাস দিয়েছে দেখ বিবাদিনীর ঘরে। মনে চাইলে কৃষ্ণ দর্শনে যেতে পারে না, তাহলে আমি বিধির বিধানে আগুন দেব না? শুধু বিধির বিধানে নয় সই, আরো কি জানিস না? শোন শোন, আমারও বধূরে দেখে যায় ইয়া ফাটি যায়, হরি বল হরি বল হরি বল, ইয়া ফাটি যায় আমার বধূর দেখে যে ভাবে ওই কালী সাপে যেন তার মাথা খায়, ওই কালী সাপে যেন তার মাথা খায়, অভিশাপ দেব অভিশাপ দেব অভিশাপ দেব। রাধারানী সখীরা বলছে কাদের অভিশাপ দিবি? প্রথমে বলল আমার বধূরে দেখে যারা ফাটি যায়, অর্থাৎ আমার বধূকে যে দেখতে না রে তাদের অভিশাপ দিলাম। তাদেরকে যেন যে তাদের মাথা যেন কাল সাপে খায়, অর্থাৎ কাল সাপে যেন তাদের দংশন করে। হরে রাই, তুই যেমন অভিশাপ দিচ্ছিস, হরে এমন অভিশাপ দিলে হবে? তুই যদি এমন অভিশাপ দিস রাই, তোর যে দয়াময়ী করুণাময়ী নামে কলঙ্ক হবে,
রাধারানী বলছে তা তাই বলে কি আমি অভিশাপ দেব না? অভিশাপ দেব বলে কি অভিশাপ দিবি? বলে শোন আয় আমার বধূরে দেখে যে বাবা বেপার দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। আমার বধূরে দেখে যে বাবা বেপার দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। আমার বধূরে দেখে যে বাবা বেপার দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। যেন দিন দুপুরে অভিশাপ কি বলছে? যেন দিন দুপুরে আগুন লাগে, আমার বধূকে যে বাপরে ভাবে দিন দুপুরে আগুন লাগে। অভিশাপ দিলা যারা আমার পরাণ বধূকে দেখে পর ভাবে তাদের যেন দিন দুপুরে ঘরে আগুন লেগে যায়। আচ্ছা গোবিন্দকে কারা কারা পর পুরুষ ভাবেন একটু হাত তুলবেন। ও মা বলো দেখি আমাদের স্বামী কটা? হ্যাঁ দুটো করে স্বামী। এই বলো না। আরে মায়ের দিকে জিজ্ঞেস করে দেখো না। একটা মারও মাটিতে পড়বে না জানো তো। দুটো করে স্বামী। কটা স্বামী মা? একটা দুটো। যারা একটা বলছেন একবার বলবেন না একটা। কেন? রাধারানী এখনই অভিশাপ দিয়েছে। কি বলেছে? যারা আমার বধূকে পর ভাবে দুটো স্বামী। আপনাদের দুটো স্বামী, এখন আমার বর্তমানে একটা স্বামী। আমার এখন একটা স্বামী, আপনাদের দুটো স্বামী। কি করে? ঘরে আছে নিজ পতি নিজ স্বামী, আর এক আছে আমার আপনার। শুধু আমার আপনার নয়, প্রত্যেকটি বাবাদেরও যে স্বামী, অর্থাৎ যে কিনা জগৎপতি, সারা সংসারের প্রতি সংসারের স্বামী, সংসারের কর্তা, অর্থাৎ আমার প্রাণ গোবিন্দ। তাহলে স্বামী কর্তা দুটো। আবার একটা। হ্যাঁ, স্বামী হলো দুটো স্বামী। এক হলো নিজের স্বামী, আর এক হলো যে জগৎপতি, অর্থাৎ যিনি সবারই স্বামী। তাহলে স্বামী দুটো স্বামী। বলে যারা আমার বধূকে পর ভাবে, যারা আমার বধূকে নিজের চিন্তা করে না, তাদের অভিশাপ দিলাম তাদের যেন দিন দুপুরে ঘরে আগুন লেগে যায়। ঘরে যেন আগুন লেগে যায়। রাধারানীর সঙ্গীরা বলছে এই এ তোর কেমন অভিশাপ দেখি? যদি কারো ঘরে এই দুপুর বেলা আগুন লেগে যায়, সে আরেকটা ঘর বানিয়ে নেবে, তাই তো? ধরুন আপনার বাড়িতে যদি দুপুর বেলা আগুন লেগে যায়, জল ছিটিয়ে আগুনটা নেভানো গেল। এবার আগুন নেভানোর পর দেখবেন সন্ধ্যা হতে হতে শুধু আপনি একা নয়, আপনার পাড়ার সকলের সহযোগিতায় সন্ধ্যা হতে না হতে আরেকটা ঘর ঠিক তৈরি হয়ে যাবে। আর ঘর যদি তৈরি নাও হয়, পাশের বাড়ি কেউ গিয়ে বলবে ওগো শোনো, এত বড় যখন বিপদ হয়ে গেল, একটা কাজ করো, আজকে দিনটা না হয় তোমরা আমার বাড়িতেই থাকো। বলে এতে তোর কি লাভ হলো? একটা ঘর যদি পুড়ে যায়, আরেকজন আরেকটা ঘর বানিয়ে নেবে। রাধারানী বলছে সখী রে, আমি তো আর এই ঘরের কথা বলি নাই। বলে তবে আমি বলেছি যে 14 পোয়া দেহ ঘরের কথা। এই 14 পোয়া দেহ ঘরে যদি একবার আগুন লেগে যায়, রাধারানী বলছে আমি সকালবেলা বলি নাই, রাত্রির বেলা বলি নাই, বিকাল বেলা বলি নাই, সন্ধ্যা বেলা বলি নাই। কি বললাম? দিন ও দুপুরে যেন পুরে তাদের ঘর।
অর্থাৎ দুপুর বেলা। সখীরে দেখ না, এই দুপুর বেলা যেমন এই অন্তঃগৃহে এই যে বিবাদিনীর ঘরে আমি যেমন কৃষ্ণ প্রেমের জ্বালায় দগ্ধীভূত হচ্ছি, সখীরে আমি তাদেরকে অভিশাপ দিলাম যারা আমার পরাণ বধূকে পর ভাবে তাদের যেন দিন দুপুরে ওই 14 পোয়া দেহ ঘরে প্রেমের আগুন লেগে যায়। তবে গিয়ে বুঝতে পারবে প্রেমের জ্বালা কেমন। এখনকার দিনের মতো প্রেম আমার রাধা গোবিন্দের ছিল? এখনকার প্রেমের সঙ্গে আমার রাধা গোবিন্দের প্রেমের অনেক পার্থক্য। এখনকার তো সোশ্যাল মিডিয়ার যুগ, প্রেমটা শুরু হয় সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে। কিছুদিন প্রেম করলো, বেশ ভালোই কথা বললো, রাত্রি জেগে ওরে বাবা দেখে মনে হচ্ছে যেন এই প্রেম হয়তো আচ্ছা না, দেখে মনে হচ্ছে প্রেম যেন আর কেউ করে এত প্রেম, এত প্রেম। কিছুদিন পর দেখবে ওই যে ফোনে আবার আরেকটা সিস্টেম আছে কিনা ব্লক লিস্ট। দুটো একটা কথা যায় না হলো সঙ্গে সঙ্গে ব্লক লিস্টে চলে গেল প্রেম। প্রেম শেষ ওখানে, আর প্রেমে গেল না। তাহলে আমার রাধা গোবিন্দের মতো প্রেম কিন্তু এই সংসারে এই ত্রিভুবনে আর কেউ করে নাই, বার কেউ করতেও পারবে না। তাহলে রাধারানী বলছে একবার যদি কারোর ওই দেহ ঘরে দুপুর বেলা আগুন লেগে যায় প্রেমের আগুন, তবে গিয়ে বুঝতে পারবে প্রেমের জ্বালা কেমন। যেই না অভিশাপ দিচ্ছে মহাজন বলছেন কি, মহাজন বললেন বাসলিয়া দেশে দ্বিজ চণ্ডীরা শোভনে তোমার বধূ তোমার থাকবে গালে পারছো কেনে। বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীরা শোভনে তোমার বধূ তোমার থাকবে গালে পারছো কেনে। বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীরা শোভনে তোমার বধূ তোমার থাকবে গালে পারছো কেনে। রাধে এমন করে তুমি অভিশাপ দিও না, এমন অভিশাপ দিলে তোমার যে দয়াময়ী প্রেমময়ী করুণাময়ী নামে কলঙ্ক হবে। হরি বল। এদিকে রাধারানী সখীদেরকে বলছে সখীরে একটা কথা বলতো দেখি। বলে কি কথা? সখী কি ভেবে বল, কে বা ওই যে মথুরার হাটে দধি বিক্রি করতে যায় না? সবাই যায়। আর কে বা যমুনার ঘাটে জল আনতে যায় না? সবাই যায়। আর কে বা আমার পরাণ বধূর সোনা মাখা চাঁদ মাখা বদন দর্শন করে না? সবাই করে। বেশ, সবাই যদি করে তাহলে বলে না সই, এতে আমার দোষ কোথায়? রাধারানী সখীরা রাধারানীর সঙ্গে একটু রসিকতা করে বলেছে সখীরে সবাই তো ওই যে মথুরার হাটে দধি বিক্রি করতে যায়, সবাই যমুনায় জল আনতে যায়, আর সবাই তোর পরাণ বধূর সোনা মাখা চাঁদ মাখা বদন দর্শন করে। কিন্তু বলে না রাই তোর মতো রাই কে বাজায় রে, তোর মতো রাই কে বাজায় রে, তোর মতো রাই কে বাজায় রে, তোর মতো রাই কে বাজায় রে। ওই ঘরের জল বাইরে ঢেলে তোর মতো রাই কে বাজায় রে। ওই ঘরের জল বাইরে ফেলে তোর মতো রাই কে বাজায় রে, ঘরের জল বাইরে ফেলে তোর মতো রাই কে বাজায় রে। সখীরে সবাই তো মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত গোল বিক্রি করতে যায়, আর সবাই যমুনাতে জল আনতে যায়, আর সবাই তোর পরাণ বধূর সোনা মাখা চাঁদ মাখা বদন দর্শন করে। কিন্তু বলে না রাই তোর মতো কে যায়? বলে কেন?
বলে তুই তো পরাণ বধূর বদন দর্শন করবি বলে ঘরে আনা জল বাইরে ফেলে দিয়ে আবার নাই যাস জল এরকম করেন কেউ? আচ্ছা কষ্ট করে বাড়িতে জল নিয়ে আসবেন আর জল আনার পর যদি জলটা বাইরে ফেলে আবার যদি জল আনতে যায় লোকে সন্দেহ করবে না? লোকে সন্দেহ করবে না? করবে তো। তার রাধারানীকে বলছি রাই তুই তো ঘরে আনা জল বাইরে ফেলে আবার জল আনতে যাস, তাহলে লোকে তোকে কলঙ্কিনী বলবে, তোকে কাকে বলবে? তবে সমস্ত রাই তোর মনের ব্যথা আমরা জানি কি শোন রাধে কলঙ্কে কপালো তো রাধে কলঙ্কে কপালো তো ওই শিশুকাল হতে জন্ম অবধি ওই শিশুকাল হতে জন্ম অবধি কলঙ্কে হয়েছ আমার শিশুকাল হতে জন্ম অবধি কলঙ্কে হয়েছ। আজ বলে জন্মাবধি আজ বলে জন্মাবধি রাধে আজ বলে জন্মাবধি যে কৃষ্ণ কলঙ্কিনী আজ বলে জন্মাবধি আমি যে কৃষ্ণ কলঙ্কিনী আজ বলে জন্মাবধি। রাধারানী সখীরা বলছি রাধে তোর কলঙ্কের কপাল তো আজকাল নয়, কখন থেকে রাধারানী যখন বৃন্দাবনে জন্ম নিলেন আমরা জানি বৃষভাব রাজার ঘরে যখন রাধারানী জন্ম নিলেন রাধারানী ছিলেন জন্মান্ধ, অর্থাৎ জন্মগতভাবে অন্ধ। কেন? কারণ পরাণ বধূকে গত জন্মে কথা দিয়ে এসেছিল বধূ বৃন্দাবনে গিয়ে আমি তোমার বদন আগে দর্শন না করা অবধি, তোমার বদন না দেখা অবধি আর কারো বদন দর্শন করব না। একথা রাখার জন্য রাধারানী জন্ম নিলেন জন্মান্ধ হয়ে, অর্থাৎ জন্মগতভাবে অন্ধ হয়ে। এইবার মা কৃত্তিকা যখন সুতিকা গৃহে নিয়ে গেলেন রাধারানীকে, আর এদিকে গোবিন্দ আমার মা যশোমতীর সঙ্গে এলেন সুতিকা গৃহে। এবার সুতিকা গৃহে জেনে এসেছে মা যশোদা মা কৃত্তিকা সুতিকা যেই না গল্পতে মত্ত হয়েছে গোবিন্দ আমার আস্তে 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 খেলা খেলা চলে, হঠাৎ করে করেছে কি তাড়াতাড়ি গিয়ে রাধারানীকে এই যে আলিঙ্গন করে বসেছে। যেই না আলিঙ্গন করে বসেছে রাধারানীকে বলে রাধে গো একবার চেয়ে দেখো এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে, এবারে নয়ন মেলে চাও। রাধারানী নয়ন মেলে চেয়ে দেখলেন পরাণ বধূ দাঁড়িয়ে। এই তো হচ্ছে সেদিন থেকে কলঙ্কিনী তারাই রে শোষণ আর চেয়ে দেন। এই যে খোল করতাল সহযোগে একমাত্র লোকে তোর কলঙ্ক প্রচার করে। আপনারা এই যে হরিবাসর করছেন এই হরিবাসরে কিন্তু একজনের কলঙ্ক প্রচার হচ্ছে। কার কলঙ্ক? আমার শ্রীমতী রাধারানী। আর বলে আদর্শনেরাই কি জানিস আগুনি মানি যত আছো এই জগতে সকলেতে আমার গুণী মানি যত আছো এ জগতে সকলেতে গুরু হয়ে আসি শিষ্য করিল মূলে, গুরু হয়ে আসি শিষ্য করিল মূলে, প্রচার করিয়া যায়। আমার গুরু হয়ে আসি শিষ্য করিল মূলে, প্রচার করিয়া যায়।
দীক্ষা নিয়েছেন বা সদ্গুরুর চরণ আশ্রয় করেছেন একটু হাত তুলবেন। বাবা বাবা অনেকেরই দেখছি সদ্গুরুর চরণ আশ্রয় করা হয়ে গেছে। আর যারা এখনো সদ্গুরুর চরণ আশ্রয় করেননি তারা দেরি না করে আগে সদ্গুরুর চরণ আশ্রয় করবেন। কেন? কারণ সদ্গুরুর চরণ আশ্রয় যতক্ষণ না করবেন ততক্ষণই যে আপনাদের এই দেহটা, এই যে দেহটা কিন্তু ভগবানের সেবায় লাগবে না। আগে সদ্গুরুর চরণ আশ্রয় করবেন, তারপর ভগবানের এই যে এই দেহটা ভগবানের সেবায় লাগবে। এই যে সেবা ভগবানকে যে কাছে পাবে, ভগবানকে কাছে পেতে গেলে কিন্তু সময় থাকতে ভগবানকে একটু নিজের কাছে ডাকতে হবে। কেমন? কারণ কি জানেন তো, কৃষ্ণপ্রিয়া মীরাবাই, আমরা সকলেই জানি এই কৃষ্ণপ্রিয়া মীরাবাই কিন্তু ছিলেন মা রাজার কন্যা, মানে রাজকন্যা সঙ্গে রাজরানী। মেবারের রাজরানী ছিলেন আমাদের কৃষ্ণপ্রিয়া মীরাবাই, রাজা রানা প্রতাপের স্ত্রী। সেই মীরাবাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য ওই যে সমস্ত রাজ ঐশ্বর্য পরিত্যাগ করেছিল একমাত্র কৃষ্ণ প্রেমের জন্য। সেই কৃষ্ণপ্রিয়া মীরাবাই প্রত্যেককে বলছে, ওগো কলির জীব তোমরা শোনো শোনো, কি জানো? साधन करना चाहिए मनवा, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, সাধন ভজন করলে ভগবানকে পাওয়া যাবে। হ্যাঁ, শুধু শুধু যে তা নয়, ভগবানকে একটু ভালোবাসতে হবে। হরি হরি হরি, ভগবানকে একটু ভালোবাসতে হবে। বলে শোনো শোনো, কি জানো? नित नहाने से हरि मिले तो जल जन तो होई, फल मूल खा के हरि मिले तो बदल बदल जाई। नित नहाने से हरि मिले तो रोज रोज स्नान करे ভগবানকে নম নম করে ভগবানকে ডাকলে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে আগে কারা পেত? জলে জীবজন্তু যারা, হাঁস পোকা মাকড় মৎস্য মাছ, এরা পেত। আর ফল মূল খেলে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে আগে ওই যে গাছের বাদুড় মাকড় পেত। তা বলি শোনো, নিত নহানে সে হরি মিলে তো জল জন্তু হই, फल मूल खा के हरि मिले तो बदल बदल जाई। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। उलू ध्वनि
एबार बोले तुलसी पूजन से हरि मिले तो तुलसी पूजन से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़ पत्थर पूजन से हरि मिले तो मैं पूजू पहाड़ तुलसी पूजन से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़ पत्थर पूजन से हरि मिले तो मैं पूजू पहाड़ भगवान के रोज रोज একটা দুটো তুলসী পাতা নিবেদন করলে যদি ভগবানকে পাওয়া যায় আমি একটা দুটো নয় একটা গোটা তুলসীর ঝাড়কে ভগবানের চরণে সমর্পণ করে দেব ভগবানকে তাড়াতাড়ি পাবো আর पत्थर पूजन से हरि मिले तो मैं पूजू पहाड़ একটা ছোট পাহাড় পাথরকে যদি পূজা করলে ভগবানকে পাওয়া যায় তাহলে আমি পাথর নয় একটা বড় গোটা পর্বত পাহাড় পূজা করব শোনো শোনো तुलसी पूजन से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़ पत्थर पूजन से हरि मिले तो मैं पूजू पहाड़ तुलसी पूजन से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़ এই মায়ের গানে সন্তুষ্ট হইয়া একটু নাচের গান আমাদের ছেলেরা শুনতে চাইছে। হ্যালো হ্যালো নাচের গান গাইবো একটু দাঁড়াও যেটা গাইছি গিয়ে পর 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 গাইবো একটু বসো নাচতে পারলে হলো হরি বল নাচতে পারলে হলো তা শোনো শোনো तुलसी पूजन से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़ पत्थर पूजन से हरि मिले तो मैं पूजू पहाड़ तुलसी पूजन से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़ पत्थर पूजन से हरि मिले तो मैं पूजू पहाड़ साधन करना चाहिए मनवा भजन करना चाहिए भजन करना আর কি বলছি এবার বলে তৃণ ভগন से हरि